আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ولا مثل له ولا مثيل له ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا أمة بعد أمته أشهد أن لا إله إلا الله لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله ولا منيب إلا الله ولا مني إلا الله ولا رازق إلا الله ثم نشهد أن سيدنا وسندنا وملجأنا ومأوانا وأنورنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى آمرا ومخبرا في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بربك بمجنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া ইসলামিয়া বড়ায়া শ্রীরামপুর দক্ষিণ সুরমা সিলেটের উদ্যোগে আয়োজিত 65তম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জাতির শ্রেষ্ঠ সম্পদ ওলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় কোরআন ও হাদিসের কিছু সহিহ কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? এই জন্য সকলেই দিল থেকে বলতেছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার সম্পর্কে যাদের ধারণা আছে, যারা নিয়মিত ইউটিউবের বয়ান শুনতেছেন, আমি আসলে কিচ্ছা কাহিনী ভালো বেশি পছন্দ করি না। কারণ পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষও যদি একটা ঘটনা লেখে, সেখানেও মিথ্যে থাকার সম্ভাবনা
কথা বলেন থাকে কিনা? তার কারণ এটা একটা মানুষের কথা, সত্য হতে পারে, মিথ্যা হওয়ার অবকাশ রাখে, কিন্তু কোরআন ও হাদিসের কথা বললে মিথ্যের কোনো সম্ভাবনা নেই। এই জন্য আমি চেষ্টা করি, আমাকে আল্লাহ তাআলা যতটুকু ক্ষুদ্র জ্ঞান দান করছেন নিয়মিত মোতালা করে বয়ান করার জন্য। আজকেও চেষ্টা করতেছি কোরআন ও হাদিসের কিছু সহিহ কথা বলার জন্য। আল্লাহ তাআলা যেন আমাকে বলার মতো যোগ্যতা এবং আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা হচ্ছে সূরা কলাম থেকে। এই সূরার আরো একটা নাম আছে সূরা নূন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা এমন একটা অবস্থা নাযিল করলেন, যেই অবস্থাটা ছিল মক্কার ভিতরে মুসলমানদের জন্য বড় শোচনীয় অবস্থা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় কষ্টের সময়। এমন অবস্থা যে টাইমের ভিতরে মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানেরা কাফেরেরা ধমক দিত। কেমন ধমক দিত? ওরা মুসলমানদের সামনে এসে বলতো যে মুহাম্মদের কথা যদি আর একবার বলস তোদেরকে ঘাট ধরে মক্কা থেকে বের করে দেব। ওদের কথায় বোঝা যায় যে মক্কার জমিন যেন ওদের বাপ দাদার টাকার কেনা। কি বলেন? মুসলমানদেরকে আতঙ্ক ছড়ায় দেয়, এমনকি স্বয়ং নবীকেও বলে যে এইভাবে যদি তুমি কথা বলতে থাকো তোমাকে এই মক্কা থেকে বিতাড়িত করা হবে। এরকম কথা কিন্তু আমাদেরকে বলা হয়। কথা বলেন? মসজিদের ভিতরে হুজুর একটু গরম বয়ান করলে পরের জুমার ভিতরে বাসপার সভাপতি যায় কয় আগামী জুমায় এরকম বয়ান করলে আপনাকে মসজিদ থেকে ঘাড় করে বের করে দেওয়া হবে। ওকে বলে এ মিয়া, এদেশের 14 কোটি মুসলমানদের টাকায় মসজিদ হয়, তোর কথা ইমাম বের হবে না, তোকে ঘাট করে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। ইমামদেরকে বলে ঘাট করে বের করে দেবে মসজিদ থেকে। ওদের কথায় বোঝা যায় যে আমরা বিমানের তলা ফাইটে এদেশে আসছি, এদেশে আমাদের মাটি ফাইটে আমাদের জন্ম হয়েছে। অসম্ভব। আমার জন্ম এই দেশে কখন জন্ম? স্বাধীনতার পরে জন্ম। মানে আমি পাক্কা বাঙালি, যুদ্ধ করে হওয়ার কোনো সন্দেহ নেই। তুমি যদি তোমার বাবার নামে রাজনীতি করার অধিকার রাখো, এদেশের ওলামায়ে কেরাম কোরআন থেকে কথা বলার অধিকার 14 কোটি মুসলমানের আছে। এদেশের ওলামায়ে কেরামের আছে, দেওবন্দি ওলামায়ে কেরামের আছে। ওলামায়ে কেরামদেরকে ফাঁসির ভয় দেখায়া ওলামায়ে কেরামের মুখ স্তব্ধ করা যাবে না। যদি বন্ধ করতে চাও, ওলামায়ে কেরাম যদি ভয় দেখাও, ফাঁসির ভয় দেখাও, গুলি করার ভয় দেখাও, আমরা সিনাত পেতে দিতে রাজি আছি। লাশের পরে লাশ পড়বে, গোটা বাংলার জমিন রক্তের বন্যা হয়ে যাবে, তবুও কালামে পাকের কথা হতেই থাকবে ইনশাআল্লাহ। আমাদেরকে ভয় দেখায়, কি করবে? চাকরি খায় ফেলবে। আমার চাকরি মালিক তুমি না, আমার চাকরির মালিক আমার আল্লাহ। স্বয়ং নবীকেও বলতেছে যে এইভাবে কথা বললে মক্কা থেকে কি করব? কথা কয় তারা বিদায় করবো, বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দিয়া বলে ভয় পায়েন না। ইতিপূর্বে এরকম চাপাবাজরা বহু কথা বলছে, কিন্তু ওদের পাওয়ার শেষ করে নবীদের পাওয়ার পৃথিবীতে আমি আল্লাহ টিকে রেখেছি। নবীকে সান্ত্বনা দিয়া আল্লাহ তাআলা এমন অবস্থায় নবীকে সান্ত্বনা দিলেন, একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে শেষ পর্যন্ত আল্লাহ নবীকে যখন গালি দিল, নাউযুবিল্লাহ, কি বলেন? নবীকে এখনো তো গালি দেয়। এদেশে মুসলমান আছে না নাই? নামদারি মুসলমান এখনো নবীকে গালি দেয়, আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে বলে যে মুসলমানদের নবী সন্ত্রাসী ছিল। মুসলমানের নবী যদি সন্ত্রাসী হয়, নবীর সুন্নতি কায়দায় তোর মায়ের বিয়ে করানো হয়েছে, তোর মায়ের বিয়েটাও সন্ত্রাসী হয়েছে। সন্ত্রাসী কায়দায় তোর মায়ের বিয়ে হওয়ার কারণে তোর জন্ম হয়েছে সন্ত্রাসী। এই ওলামায়ে কেরামদের তোর জানাজা হয়, তোর জানাজাও হয়েছে সন্ত্রাসী। সুতরাং তুই 1 নম্বরের সন্ত্রাসী বেটা। আর ওলামায়ে কেরামকে কি বলে? আমরা নাকি নাশকতা করি, আমরা বলে সন্ত্রাসী, আমরা সন্ত্রাসী। আলহামদুলিল্লাহ এখন আর বলে না। এটা এক সময় বলতো, এখন আর এদেশের ওলামায়ে কেরামকে সন্ত্রাসী বলে না। আগে এক সময় বলতে একটা স্লোগানই ছিল, কেমন কইতাম নেই, কি কয়? জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, ঠান্ডা মাথায় খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে। জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, ঠান্ডা মাথায় খুইজা দেখো জঙ্গি তোমার দলে। ওরে ও দেশের মানুষ হইছে নিহুজ পাইছনি বাইতের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। এখন এমপিও কয় মাদ্রাসায় জঙ্গি নাই, মন্ত্রীও কয় মাদ্রাসায় জঙ্গি নাই। এটা বুঝতে 50 বছর লাগছে। কত বছর লাগছে? 50 বছর লাগলো।
এখন আরো 50 বছর লাগবে দেওবন্দি ওলামায়ে কেরাম এই জাতিকে কি দিল এটা বুঝতে। মুআজ্জাজ হাজিরিন, শেষ পর্যন্ত নবীকে গালি দেওয়া হলো কি বলে? পাগল কবি। নাউজুবিল্লাহ। কি কবি? পাগল কবি। নবীকে দুনিয়ার জমিনে গালি দিচ্ছে। আসমানের মালিক আল্লাহর কাছে খবর আছে না নাই? আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দেয়া বলে, বন্ধু চিন্তার কারণ নেই। আপনাকে তারা পাগল কবি বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দিয়ে বলি আপনি পাগল না। আপনাকে এই কথাটা বলে সান্ত্বনা দেওয়ার আগে আমি আল্লাহ তাআলা কসম খাইয়া নিলাম 2 বার। কয়বার? 2 বার। আল্লাহ তাআলা কসম খাইতেছেন। কে কসম খাইতেছেন? আল্লাহ কসম খাইতেছেন। আল্লাহ তো কসম খাওয়া লাগে না। কালামে পাকের অনেক আয়াত এমন পাওয়া যায় আল্লাহ বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন আল্লাহ চাইতে সুন্দর কথা, আয় আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ চাইতে মহাসত্য কথা আর কে বলতে পারে? পৃথিবীর জমিন যত মানুষ বলেন না কেন আমাদের কথার কাজে কোনো মিল পাওয়া যায় না। বিশেষ করে আমরা রংপুরের মানুষ, সকালে এক কথা বলি বিকালে কই আরেকটা। ঠিক ঠিক বুঝেন না? বুঝেন না? আবার আমাদেরকে মাইন্ড করে না যে আমরা আসলেই খারাপ। আমরা ফাড়া বাসার সিপাই আছি। সিপাই করে মানুষ যখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রংপুরে মানুষ বিপদে পড়ে গেছে, তুফান আইতেছে, এখন যে কোন দিকে যায় বুঝি না। আমরা সিপাই করে কই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আছে না নাই? সকালে এক কথা মানে বিকালে ঠিক থাকে না, থাকবো কেমনে? ভেজাল আছে। গভীর মনোযোগ। আমরাও কসম খাই। আল্লাহ কি খাইলেন? আল্লাহ কসম খাইলেন কেন? আল্লাহর তো কসম খাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ কসম খাইলেন এই কারণে যেহেতু পৃথিবীর মানুষের ভিতরে রেওয়াজ আছে কসম খাইলে সে তাকে সত্যবাদী মনে করে। কথা বলেন। এই কারণে আল্লাহ এটাকে পাওয়ার দেওয়ার জন্য, লট দেওয়ার জন্য আল্লাহ নিজেও কসম খাইলেন। সুবহানাল্লাহ। আমরা কসম খাই। কেউ কসম খাই বছরে একবার। বছরে 14 ফেব্রুয়ারি। কয় তারিখ? 14 আসতেছে। 14 ফেব্রুয়ারি। কেমনে? ছেলে মেয়েকে ফুল দেয় আর বলে আমি তোমার ভালোবাসি। মেয়ে বলে এই বেটা বাটপা। গত বছর 14 ফেব্রুয়ারিতে আমার সামনে আর একটা মেয়ে গেলে তুমি ফুল দিলা। এখন যদি এই যুবক মেয়ের সামনে দাঁড়ায় যদি বলে দাঁড়াও, আল্লাহর কসম, তোর বাপের কসম, তোর মায়ের কসম, আকাশের কসম, বাতাসের কসম, আমি তোরে ভালোবাসি। এখন মেয়েটা কি করবো? ছেলে যত খারাপ হোক কসম যেহেতু খাইছে মনে হয় কথা সত্য। ঠিক আছে। এই কারণে মানুষের কসম খাইলে তাকে সত্যবাদী মনে করে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ আমরা আছি, আমরা কসম খাই 5 বছর পর পর। কয় বছর? 5 বছর পর পর দাঁড়ায় সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ভাই, একবার দিছিলেন কিছু করতে পারেনি, আল্লাহর কসম আর একবার দিয়ে দেখেন। কয় বছর পর পর? এটা 5 বছর। তাহলে এটাও আমরা বুঝি যে কসম খাইলে কথা সত্য প্রমাণিত হয়। আর যে কথা বলতেছে তাকে আমরা এটা বলি যে লোকটা যদিও খারাপ হয় কসম যেহেতু খাইছে মনে হয় কথা ঠিক আছে। অতীতেও একজন পয়গম্বর নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য আল্লাহর পয়গম্বরও একজন কসম খাইয়া দেখাই দিচ্ছেন যে কসম খাইলে কথা কি হয়? সত্য হয়। কিচ্ছা বলা, ঘটনা বলা উদ্দেশ্য না, শুধু কসমের কথা বলি। পয়গম্বরের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রী। কেমনে হইছেন? কিচ্ছা বলে পরে রাত কাটায় দেওয়া সম্ভব? সরাসরি বলে খেয়াল করুন। খাদ্যমন্ত্রী হওয়ার পরে সবাইকে খাদ্য দেয়, মানে ত্রাণ দিচ্ছেন। একজন মহিলা এসে বলে আমাকেও ত্রাণ দেন। ত্রাণ দিচ্ছেন আর পয়গম্বর বলতেছেন এই বেটি তোমার বাড়ি কই? তোমার তো বড় চেনা চেনা লাগে। পয়গম্বরে কি কয়? তোমাকে বড় চেনা চেনা লাগে। বেটি বলতেছে কি ব্যাপার, তুমি আমাকে তো চিনো? আমাকে চিনে তুমি না চেনার ভান করো। আমাকে চিনো না? না, তোমাকে তো আমি চিনি না, তুমি কে? এবার ওই বেটি বলতেছে গেরেফতি সাহেবে দৌলত দারাগোশ, গেরেফতি সাহেবে দৌলত দারাগোশ, মোরা একবার কি কর দি ফারামোশ। বেটি দাঁড়ায় কয় এ বেটা ইউসুফ, তুমি আমাকে চিনে না চেনার ভান করো, তুমি আমাকে চিনো না। আমি হলাম সেই মহিলা তুমি যেই দিন মিশরের মাটিতে বণিকের দলেরা তোমাকে বিক্রি করতে আসছিল। এক পাল্লা তুমি ইউসুফরে দিয়া আর এক পাল্লা স্বর্ণ হীরা মনে মুক্তা দিয়া যেই মহিলা তোমাকে কিনেছিলেন আমি সেই জুলাইখা। পয়গম্বরের নাম কইলেই তো আমি জুলাইখা, তাহলে খোটা দেওয়া লাগে কেন? যেহেতু তুমি খোটা দিয়ে ফেলছো, তুমি যা চাও তোমাকে তা দেওয়া হবে। জুলাইখা মাতালারে যখন দেওয়ার কথা আছেন তখন তুমি দাও নাই। যখন আমার যৌবন ছিল তোমাকে পাইতে চাইছিলাম তখন তুমি আমার কথা সাড়া দাও নাই।
এখন আমি বুড়ি হয়ে গেছি, এখন যদি বলি তুমি আমাকে বিয়ে করো, এটা নিয়ে তুমি করবা? পয়গাম্বরের সামনে বেড়ি মাথা লাড়ে, তুমি তো দিবা না। পয়গাম্বর আমি শুধু ইউসুফ নাম, আমরা নবী বংশের মানুষ, আমি নিজে নবী, নবীরা মিথ্যে কথা বলে না। এ বেটি তুমি যা চাও তোমাকে তা দিয়ে দেওয়া হবে। এবার পয়গাম্বরের সামনে তবুও মাথা লাড়ে, পয়গাম্বরের মেজাজ বড় গরম হয়ে গেল। আল্লাহর পয়গাম্বর ওই জুলাইখার সামনে দাঁড়ায় পয়গাম্বর নিজেও কসম খায়। সুবহানাল্লাহ। পয়গাম্বর কয় কসম করতাম বারকানে নবুয়ত ওয়াতিনা বারকানে বদওয়াত। এ মহিলা শোন, নবুয়তের দোহাই দিলাম, নবী বংশের মানুষ বললাম, পরিচয় দিলাম, তুমি মানলা না, নিজে বললাম তুমি বিশ্বাস করলা না। এখন আমি আমার নবুয়তের কসম খাইয়া বললাম, আমি যা তোমাকে বললাম তুমি চাও, তুমি যা চাইবা তোমাকে তা দিয়ে দেওয়া হবে। জুলাইখা এবার মনে মনে চিন্তা করলো, কসম যেহেতু খাইছে মনে হয় দিব। এখন কি করছে? বিশ্বাস করছে। পয়গাম্বরে কয় চাও। বেড়ি চিন্তা করলো এমন একটা জিনিস তামল পয়গাম্বর একটা বিপদেই ফালাই। ঠিক আছে, এখন জুলাইখা সামনে দাঁড়ায় কয় বগস্তাম্বর জামাল আস্ত জোয়ানি, বগস্তাম্বর জামাল আস্ত জোয়ানি ওয়াতিনা কে তু দিদি ওয়াদানি। এ ইউসুফ তুমি কসম খাইলা, নবুয়তের কসম, বললা তোমরা নবী বংশের মানুষ, এখন যদি আমাকে দিতে হয়, আমাকে তুমি চাইতে বললা, আমি তোমার কাছে চাইলাম, দিতে যদি হয় তুমি আমার যৌবন কালটা ফেরত দাও। তোমার পিছনে ঘুরে ঘুরে আমার যৌবন কালটা নষ্ট করে ফেললাম, আমার যৌবন কালটা তুমি ফেরত দাও। পয়গাম্বর সিজদা করে গেলেন, ও রব্বে কারীম, যৌবনের মালিক তো আমি পয়গাম্বর নয়, যৌবনের পয়গাম্বর তো যৌবনের মালিক হলেন যৌবন দেওয়ার মালিক, জীবন নেওয়ার মালিক আল্লাহ। এই জন্য পয়গাম্বর সিজদা করে কান্দার বলে, ও রব্বে কারীম, জুলাইখাকে যৌবন কাল তো ফেরত দেওয়ার ক্ষমতা আমার নাই, তুমি চাইলে ক্ষমতা দেওয়ার মালিক। তার কারণ এটা তুমি যদি দাও কেউ তোমাকে নিষেধ করবে না। পৃথিবীর কেউ যা পারে না তা পারো তুমি, দুনিয়ার কেউ যা দিতে পারে না তা দাও তুমি। আল্লাহ আমি কসম খাইয়া ফেলছি। আল্লাহ জিবরাইলে ডাকতে কয় দেখ তাকায়া, পয়গাম্বর নবুয়তের কসম খাইলো, পয়গাম্বরের ইজ্জত বাঁচানোর জন্য, পয়গাম্বরের কসমকে টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার যৌবন কালকে ফেরত দিয়া দিলাম। পয়গাম্বর কি খাইছিলেন? কসম খাইছিলেন। তাহলে বোঝা যায় কসম খাইলে কথা কি হয়? সত্য হয়। এখন আমরা কসম খাওয়ার সময় কার কসম খাই? কথা বলেন। আল্লাহর কসম। আর আল্লাহ কসম খাইলে কার খাইবেন? যদিও ছোট ছোট বিষয়ে কসম খায়, এর গুণগত মান যেন অনেক বড় হয়। বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কসম খান। এখন কসমের বয়ান করলেও দুইটা অধিবেশন কাটায় দেওয়া সম্ভব, কিন্তু মুক্তাসার কথা বলি, আল্লাহ এই আয়াতগুলোতে নবীদের সান্ত্বনা দেওয়ার আগেই আল্লাহ কসম খাইছেন দুইটা। কয়টা? এক নাম্বার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম নুন। আল্লাহ বলেন আমি আল্লাহ বড়, আমার কসমটাও বড়। দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে কসম খাও, আমি আল্লাহর কসম, আমি আল্লাহ বড়, আমার কসমটাও বড়। তোমরা যখন কসম খাও আমি আল্লাহর কসম খাও, আমি আল্লাহ কসম খাইলে আমার নিজের কসম খাই না। মাঝে মাঝে যেই বিষয়ে বয়ান করব ওই বিষয়ের সাথে যার সম্পৃক্ততা আছে, আমি আল্লাহ তাআলা ওই বস্তুর কসম খাইয়া তোমাদেরকে বোঝানোর জন্য, কথাকে লোড দেওয়ার জন্য, বেশি পাওয়ার দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কসম খাই। আল্লাহ নিজে কসম খায় বলেন নুন, আমি আল্লাহ কসম খাইলাম নুনের কসম। নুন আবার কি জিনিস? তাফসীর ইবনে কাসিরে প্রমাণ করে নুন হলো একটা মাছের নাম। আল্লাহ তাআলা একটা মাছের কসম খাইলেন। কিসের কসম খাইলেন? একটা মাছের কসম খাইলেন। জিজ্ঞাসা করতে পারেন আল্লাহ বড়, আল্লাহর কসমটাও বড়, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় জিনিসের কসম না খাইয়া একটা মাছের কসম কেন খাইলেন? যদিও মাছ নামটা ছোট, কিন্তু তার গুণগত মান তার অনেক বড়। এটা কেমন মাছ? তাফসীর কিতাবের ভিতরে পাওয়া যায়, দুনিয়ার ভিতরে যত মুসলমান এবং নরনারী আছে এরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যখন জান্নাতের ভিতরে উদ্বোধনী খাবার দিবেন, উদ্বোধনী খাবারটা হবে নুন মাছের কলিজা দ্বারা। কি মাছের কলিজা? একটু আন্দাজ করেন, মাছের কলিজাই যদি এত বড় হয়, মাছ যে কত বড়, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। তার কারণ যেই ব্যাপারে মানুষের আকলে কাজ করে না, মানুষের জ্ঞান এবং মানুষের বুদ্ধি দিয়ে যেখানে কাজ করে না, ওই ব্যাপারে মানুষকে বয়ান করলে সহজ হয় না, আরো কঠিন হয়।
এই জন্য অনেক বুদ্ধিজীবী আছে মাথার ভিতরে হাত দিবে আর বলবে সর্বনাশ, হুজুররা কি বয়ান করে একটা মাছের কলিজা দ্বারা নাকি সারা পৃথিবীর মানুষেরা জান্নাতীরা উদ্বোধনী খাবার খাবে। আল্লাহ তাআলা এই মাছটা রাখলো কোথায়? এমন কিছু নাস্তিক দেশে আছে না নাই? ওরা কোরআন হাদিসের ছোট ছোট আয়াতগুলো নিয়ে সমালোচনা করে আর বলে এত বড় মাছ আল্লাহ রাখলো কোথায়? এই চিন্তার যন্ত্রণা মাথার চান্দির চুল উঠতে উঠতে 26 নম্বরের গোল্লা হয়ে গেছে। আবার নামের শুরুতে লাগাচ্ছে বুদ্ধিজীবী। কি জীবী? দেখবেন নামগুলো সব মুসলমানের, আর ওরা যা কাজ করে এই কাজে প্রমাণ করে ও ইহুদি খ্রিস্টানদের দালাল। ওরা নাকি বুদ্ধিজীবী, বুঝি না কেমন দাবি, ওরা নাকি বুদ্ধিজীবী, বুঝি না কেমন দাবি, নামগুলা মুসলমানের বাকি সব খ্রিস্টানের। কি জীবী? কথা বল, কি জীবী? বুদ্ধিজীবী, ওরা নাকি বুদ্ধিজীবী, বুঝি না কেমন দাবি, নামগুলা মুসলমানের বাকি সব খ্রিস্টানের। নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, রবীন্দ্র সঙ্গীতদের ইবাদতের স্বাদ মিটায়, বুদ্ধি থাকলে কি আর কোরআনের সতর হয়? ওরা দাবি করে বুদ্ধিজীবী আর সমালোচনা করে আল্লাহ তাআলা এত বড় মাছটা রাখলো কোথায়? ওরে ভালো করে বুঝাই দিয়েন। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সর্বপ্রথম একটা সৃষ্টি করলেন, নাম হলো তার কলম। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করলেন নাম হলো তার কলম। কি নাম? কলম সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন লেখো লেখো। কলম বলে আল্লাহ আমি কি লিখবো? তাকদীর লেখো। কার তকদির লিখবো? আদম থেকে শুরু করে বিশ্বনবীর উম্মত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ যাবে সমস্ত মানুষের তকদির লেখো। কলম একা একা লেখা শুরু করে দিল। কলম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বানাইলেন একটা মাছ, যেই মাছের নাম নুন মাছ। মাছকে রাখলেন আল্লাহ তাআলা পানির উপরে, ওই মাছের পিঠের উপরে আল্লাহ রাখলেন তামাম পৃথিবী। আগামীকাল সকালে একটু আওয়াজ দেবে, এখনই করলাম একটু দরদ দেখুন না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম বানাইলেন কলম, এরপরে আল্লাহ বানাইলেন একটা মাছ, যেই মাছের নাম নুন মাছ। ওই মাছের পিঠের উপরে আল্লাহ রাখলেন জমিন, মানে সারা পৃথিবী বানাইলেন প্রথম। পৃথিবী এবার লড়াচড়া করে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়দেরকে পেরাক বানায়া জমিনকে মাছের পিঠে স্থির করে দিলেন। যেই মাছ, ওই মাছের নাম হলো নুন মাছ। ওই মাছের কলিজা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্বোধনী খাবার খাওয়ায়া দিবেন। উদ্বোধনী খাবার বুঝেন? যারা বিয়ে করছেন এরা বুঝবেন। শ্বশুর বাড়িতে ঢোকার আগে গেটের সামনে বসে 1 কাপ লাল চা, 2টা বিস্কিট, মনে আছে? এমন ভাবে তাকাইছে মনে হয় রংপুরি যখন দিব আমি দিতাম না, মনে করাই দিলাম। মানে উদ্বোধনী খাবার। কি খাবার? উদ্বোধনী খাবার। আল্লাহ জান্নাতের ভিতরে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের খাবার তৌফিক দান করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ বুঝাইলেন আমি বরং, আমার কসমটাও বরং। যদিও মাছ নুন একটা মাছের নাম সংক্ষিপ্ত একটা নাম, কিন্তু এর গুণগত মান অনেক বেশি। আল্লাহ তাআলা বুঝাই দিলেন আমি বড়, আমার কসমটাও বড়। আমার হাবিবের চরিত্র বর্ণনা করতে গিয়া আমি আল্লাহ তাআলা কসম খাইয়া তোমাদেরকে আগে হুঁশ ফিরিয়ে নিলাম, সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যখন কসম খায়, যেই ব্যক্তির সাথে কথা বলে ওই ব্যক্তি তার চেহারার দিকে তাকায় থাকে, দেখি কি কথা বলে। যেহেতু কসম খাইতেছে, আল্লাহ কসম খায় তার হাবিবের চরিত্র বর্ণনা করবেন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল বানাইলেন, কোন নবী ও রাসূলের চরিত্রের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কসম খায় নাই। তার কারণ তামাম পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত নবী আর রাসূল বানাইলেন, সমস্ত নবী আর রাসূলের জন্য আইন ছিল একরকম। আর আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আইন ছিল একরকম। কেমনে? আল্লাহ তাআলা যখন আদম নবী বানাইলেন, আদম নবী বানায়া আদম নবীর নামের শুরুতে আল্লাহ লেখেন আদম সফিউল্লাহ। মুসা নবী বানায় বলেন মুসা কালিমুল্লাহ। ঈসা নবী বানায় বলেন ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম নবী বানায় বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবী বানায় বলেন ইসমাইল জবিহুল্লাহ। আর বিশ্ব নবীকে আল্লাহ বানায়া আল্লাহ বলে বন্ধু তুমি হাবিবুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তার বন্ধুর চরিত্রের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কসম খায়। আল্লাহ তাআলা কসম খায় বলেন আমি বড়, আমার কসমটাও বড়। আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলাম নুন মাছের কসম। কি মাছের কসম? নুন মাছের কসম। এই কারণে যে জিনিস বোঝা যায় না ওই ব্যাপারে লম্বা চড়া বয়ান না করে ঠান্ডা মাথায় চিন্তা করে মাইনে নেওয়াই ভালো, যে আল্লাহ যা বলেন সত্য কথা বলেন। আল্লাহ বড়, আল্লাহর কসমটাও বড়। যদিও বিষয়টা সত্য হয় কিন্তু তার গুণগত মান অনেক বড়।
যেমন সূরা আসরের ভিতরে আল্লাহ কসম খায় বলেন ওয়াল্লাহ আসরি, আল্লাহ বলেন আমি আল্লাহ কসম খাই, বড় বড় জিনিসের কসম খাই, আমি আল্লাহ তাআলা কসম খাইলাম জামানার কসম। কিসের কসম? মানে সময়। এটা কোন সময়? পৃথিবীতে জন্ম নেওয়ার পরে মানুষ মায়ের কাছ থেকে পৃথিবীতে পদার্পণ করার পরে যে হায়াত নামক একটা দৌলত পৃথিবীর মানুষেরা পায়, এটা অনেক দামি সম্পদ। এটা কেমন দামি সম্পদ? সারা পৃথিবীর জমিনে যত সম্পদ আছে সব সম্পদের চাইতে বান্দার হায়াতের দাম বেশি। এই সময়টার দাম অনেক বেশি। ভালো করে বোঝেন। এই কেমন বেশি? একজন মানুষকে যদি বলা হয় আগামীকাল সকালবেলা আপনাকে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব দেওয়া হবে, আজরাইল যদি কানে কানে বলে বেটা প্রধানমন্ত্রীত্ব নিয়ে লাভ নাই, একটু পরে তোর দান কবজ করবো, আর তুই যদি বলস তোর দান কবজ করবো না, তুই যদি সারা পৃথিবীর মালিকানা না নেস, বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব যদি তুমি না নাও, তাহলে তোমার দানটা কবজ করবো না। একটু বুদ্ধি করে বলেন তো, এই বেচারা কি হায়াত চাইবো না প্রধানমন্ত্রীত্ব চাবে? কি বুঝলেন? একটা প্রধানমন্ত্রীত্ব পাওয়ার চাইতে হায়াতের দাম। এখান থেকে বোঝা দেন আল্লাহ বড়, আল্লাহ কসম খায় বড় বড় জিনিসের। সূরা আসরের ভিতরে আল্লাহ কসম খাইলেন জামানার কসম। এটা কোন জামানা? দুনিয়াতে মানুষ জন্ম নেওয়ার পরে আল্লাহ তাআলা বান্দাকে যে হায়াত দেয়, আল্লাহ তাআলা এই সময়ের কসম খায় বলে বান্দা এই সময়টা তোমার জীবনের বড় দামি সম্পদ। এটা অনেক দামি সম্পদ। দামি সম্পদ নষ্ট করলে হিসাব দেওয়া লাগবে কার দরবারে? আল্লাহ বুঝালেন বান্দা আমি আল্লাহ বড়, আমার কসমটাও বড়, আমি আল্লাহ তাআলা কসম খাইলাম জামানার কসম। আর এখানে খাইতেছেন নুনের কসম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কলাম, কলমের কসম। আল্লাহ কলমের কসম কেন খাইলেন? পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা বানাইলেন কলম। এটা কেমন কলম? আল্লাহ কলম বানায় ছেড়ে দিছে, দুনিয়ার কলম ঘরে ঘরে লিখতে হয়। আর আল্লাহ তাআলা যে কলম বানাইলেন, যেই কলমের কসম খাইলেন, কলম একা একই লেখে, কলমকে ধরা লাগে না। কলম একাই লেখা শুরু হয়ে গেছে। আল্লাহ বুঝাইলেন আমি বড়, আমার কসমটাও বড়, আমি আল্লাহ কসম খাইলাম কলমের কসম। আর এই কলমে যা লাগে তার কসম। ও বন্ধু, এই মক্কার কাফেরেরা আপনাকে যারা পাগল বলে, কিন্তু আপনি আসলে পাগল না, ওদের উদ্দেশ্য ভালো না। যারা পাগল বলে তাদের উদ্দেশ্য ভালো না। কেন ভালো না? দৃষ্টান্ত দিলে বুঝবেন। একজন জন্মন্ধ, 60 বছর বয়স হয়ে গেছে, অন্ধত্বতার কারণে এই বাচ্চারা জন্মন্ধ হওয়ার কারণে ওর সাথে কেউ মেয়ে বিয়ে দেয় না। আর একজন মহিলা কুৎসিত হওয়ার কারণে, কালো হওয়ার কারণে 60 বছর হয়ে গেছে, ওই বেটিকেও কেউ বিয়ে করে না। বেটিও বিপদে আছে, বেটাও। 3 নম্বর আরেকজনে যায় কয় এ বেটা তুমিও বিপদে আছো, এই বেডিও বিপদে আছে, তাহলে এক কাজ করো, তুমি যদি বিয়ে করতে চাও ওই বেডিকে আমি রাজি করাইতে পারি। এখন কমদে কয় বেডি কালা হোক আর দলা হোক, আমার তো চোখই নেই। কথা কয় না? আমার তো চোখ নেই, কালো না ধলা, সাদা না কালো, লাল নাকি, এটা আমার তো দেখতেই পারি না, আমার ঠেকা কাম চললেই হয়। ঠেকা কাম বলেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তারা দেই। এই জন্ম অন্ধের সাথে এই কানা মানে কালো বেডি কি হয়ে গেছে, বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে সংসার করতেছে। কালো বেটা তো মনে করছে যে আমি না জানি বহুত কিছু পাওয়া গেছি, ওর চেহারা দেখলে কিন্তু কালো বেটায় ওরে রাখতো না। এখন ব্যাংকের চাবি তার কাছে দেয়, ব্যাংকের বড় বড় চেক আইনা তার কাছে দেয়, সংসারের চাবি গাড়ি তার হাতের ভিতরে দেয়, আর কয় গোটা সংসারের মালিকানা তোমার হাতে উঠাইয়া দিলাম। এবার বেটি বড় মহাখুশি, কয় হারে দুনিয়ায় কেউ আমাকে বিয়ে করতে চায় না, অন্ধ বেটা হোক না কেন, আমি তো সব কিছুর মালিক হয়ে গেছি। এইভাবে চললো কিছুদিন। চলার পরে হঠাৎ করে দেখে একজন মাইক মারতেছে, মাইকিং করে যে আগামীকাল সিলেটের শ্রীরামপুর মাদ্রাসার সামনে চক্ষু শিবির স্থাপন করা হবে, যারা জন্মন্ত আছেন আসবেন, এখানে আসলে অপারেশনের মাধ্যমে চোখ ভালো করে দেওয়া হয়। এখন কানাপাড়া বেরিয়ে কয় এ মাইকিং কি করে শুনছো? বা তোমার শুনে লাভ নাই, যে মাইকিং করে এটা খারাপ। কি কয়? যে মাইকিং করে সে খারাপ, যে চোখের ডাক্তার আইছে ও ডাক্তারও খারাপ, যে চোখের ওষুধ পেছে ওইটাও খারাপ, আর যারা মানুষ নিয়ে যায় ওইটাও খারাপ। আসলে কি তারা খারাপ না কালো বেডির উদ্দেশ্য খারাপ? কারণ এই কালো বেডি চিন্তা করলো যে বেটা মাইকিং করে ওর ঠিকানা নেওয়ার পরে আমার স্বামী গিয়ে যদি চোখ অপারেশন করার পরে ভালো হয়ে যায়, আমার তো 12টা বাজবে, আমার তো সংসার ভেঙে দিব। কথা বলেন? এই জন্য বেডি চিন্তা করলো যে আমি একে যদি বিরত রাখতে পারি, চোখের ডাক্তারের বদনাম কইরা যারা মাইকিং করলো তাদের বদনাম করে যদি আমার স্বামীকে আটকে রাখতে পারি, তাহলে আমার উদ্দেশ্য সফল। আজকেও দেখবেন ইহুদি খ্রিস্টানেরা বলে হুজুররা খারাপ,
কি কয় হুজুররা খারাপ? হুজুররা খারাপ না, যারা বলে হুজুররা খারাপ ওদের উদ্দেশ্য ভালো না। এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে। যারা বলে চোখের ডাক্তার খারাপ, চোখের ডাক্তার খারাপ নয়। ওলামা একটা মানুষের চামড়ার চোখের পাশাপাশি দিলের অন্তরে একটা চোখ আছে। কোরআন হাদিসের বয়ান করে ওই চোখ খোলার পরে দুনিয়াতে কারো বাটপারি চলবে না। এই জন্য বাটপাররাই কেবল বলতে পারে হুজুরেরা খারাপ। হুজুরদের কাছে যায় না, তার কারণ ওখানে গেলে যদি চোখ খুলে যায়। এই জন্য ওলামা ইকরামের বদনাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিরকম বদনাম আছে? রাস্তা দিয়ে হুজুরা যদি একটু জোরে জোরে যায়, ওই যে দেখো, ওই যে দেখো, দাওয়াত পাইছে বাইঙ্গে চুলে দিতেছে সব হুজুররা। আছে না নাই? আছে তো, সিলেটেও আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করেন, সকলে বলি আমিন। এটা বললাম এই কারণে, অনেকেই মনে করে হুজুররা গালি দিলে মনে হয় ঈমান থাকে। ওযু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ আছে। এই ঈমান ভঙ্গের যত কারণ আছে, এক নাম্বার কারণ শিরক করা, দুই নাম্বার কারণ সাহেবে কোরআনুল কারীমের সাথে দুশমনি রাখা। এরা বা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, বিপদ আপদে যখন পড়ে তখন কিন্তু হুজুরদের কাছে ঠিকই আসে। তখন কি করে? হুজুরদের কাছে ঠিকই আসে, কিন্তু পরক্ষণে যখন বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় তখনই ওলামা ইকরামের সমালোচনার একটা তুফান চলে আসে না নাই? দেখবেন এখন তো বর্তমান সময়টা এমন হয়ে গেছে, চায়ের বাজারে, চায়ের দোকানে টুপিওয়ালার ওয়াজের বদনাম আর এরকম সমালোচনা। একজন আরেকজনকে বলে ওয়াজে গেছিলানি, কাহা গেছিলাম, ওয়াজ কিটা করলো, ওয়াজ তো করলো বালা, কিন্তু এই কথাটা না বললেও চলতো। তাহলে চাওয়ালা কত বড় মুবাশশির হয়ে গেছে, বক্তার ভুল ধরে ফেলাইছে। আছে না নাই? আবার কিছু মানুষ দেখবেন বর্তমান সময়ে সৌদি থেকে আসছে, আসার পরে বাংলা ফতোয়া দেয়। বাংলা ফতোয়া না আরবি ফতোয়া? বাংলা ফতোয়া দেয়। বাংলা ফতোয়া কি ফতোয়া দেয়? পয়সা থাকে আর কয় হুজুররা কয় 20 টাকা তারাবি, কিন্তু আমরা তো জানি তারাবি 8 টাকা। এটা কি বাংলা মুফতি কইল না আরবি মুফতি কইল? কথা কয় না? বাংলা মুফতি, বাংলা মুফতি। এই বাংলা মুফতি ফতোয়া দিল তারাবি নামাজ 8 টাকা। আমরা সৌদিতেও দেখে আসছি। আচ্ছা ভালো কথা, আমিন জোরে কইতে হবে, এই জন্য মসজিদ ফাড়াইতেছে। পরে আমি যে গেলাম, কি বাবা তুমি এটা কথা বললা কই পাইলা? কয় বুখারীতে আছে। কোন জায়গায় আছে? আরে বাপ রে বাপ, 14 বছর মাদ্রাসায় পড়া চামড়া ক্ষয় হয়ে গেল, বুখারী বুঝি না। বেটা সৌদি থেকে কামলা দেয়, বুখারীতে আছে। কি বুখারী হলো? জিজ্ঞাসা করলাম সৌদিতে কি করে আসছেন আপনি? আমি ডিসি ক্লিনার। কি ক্লিনার? আমি চিন্তা করলাম বেটা মাত্র 5 পাস, এ আবার ডিসি অফিসে গেছে চাকরি করে। জিজ্ঞাসা করলাম এদিকে আসো, আমি তো জানি তুমি মাত্র 5 পাস, নাম লিখতেও কলমের নিপ 3টা ভেঙে দেবো, তাহলে তুমি আবার ডিসি অফিসে কেন চাকরি করো? আর একজনকে হুজুর আপনি বোঝেন নাই, সিস্টেম হলো ডিতে ড্রেন, সিতে পরিষ্কার করা, মানে ক্লিনার। কোন সৌদি আরবে ড্রেন পরিষ্কার করে। সৌদি আরবে কি করে? সৌদি আরবে ড্রেন পরিষ্কার করে। বাংলাদেশে আইয়া সোনালী রঙের ঘড়ি হাতে দিয়া চায়ের ব্যাপারে মুফতি সাহেবের সমালোচনা করে, এদেরকে চিহ্নিত করে রাখেন, বাংলার জমিন থেকে এদেরকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর পুরি, জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বুখারী নিয়ে তারাবি নামাজ বাইর করছে। বুখারীতে কয় রাকাত? কয় না? মানে বাংলা মুফতি না আরবি মুফতি? বাংলা মুফতি কয় রাকাত তারাবি পাইছে? 8 টাকা। এখন ভালো করে বুঝেন, দুনিয়ার থেকে বিদায় তো নেওয়া লাগবে একদিন, কি বলেন? বিদায় নেওয়ার পরে মনে করেন হাসরে মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, গোলাম নামাজ আনছো? হ্যাঁ আল্লাহ নামাজ আনছি। রোজা আনছো? আনছি। তারাবি আনছো? আনছি। কয় রাকাত আনছো? যদি কয় 20 রাকাত, আচ্ছা ভালো কথা আনছো, কিন্তু 8 রাকাত পড়লেও তো চলতো। যেহেতু বেশি আনছো তো আলহামদুলিল্লাহ তোমার কাছে থাকলো, কোনো সমস্যা নেই। এখন বুঝেন, এটা বোঝার আগে আর একটা ভালো দৃষ্টান্ত বুঝতে তারা সহজ হবে না, কষ্ট হইতেছে আপনাদের। মনে করেন আপনাদের এই সিলেট শ্রীরামপুর মাদ্রাসা থেকে সিলেটের 0 পয়েন্ট পর্যন্ত যাইতে আপনার সিএনজি ভাড়া 50 টাকা। কয় টাকা? 50। এটা হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমি আপনার কাছে জানতে চাই মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত যাইতে কয় টাকা ভাড়া? হুজুর আমাকে বললেন 20 টাকা ভাড়া। কয় টাকা? 20 টাকা। আচ্ছা ঠিক আছে। পরে এই হুজুরে জিজ্ঞাসা করলাম যে ভাই ওই আপনার মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত ভাড়া কত? এই হুজুরে কয় 8 টাকা। মানে 8 টাকা। কয় টাকা? 8 টাকা।
আচ্ছা, এই হুজুরে বলছে কয় টাকা? 20 টাকা। 20 টাকা। এই হুজুরে 8 টাকা। 8 টাকা। এখন যদি আমি কমন সেন্স যদি আমার থাকে, একটু আকল যদি আমার ভিতরে থাকে, পকেটে আমি কি করব? যদি এই ভাইয়ের কথা অনুযায়ী 8 টাকা নিয়ে রওনা হই, তাহলে অর্ধেক রাস্তা মানে উত্তরখান গেট পর্যন্ত যাওয়ার পরে আমার 8 টাকা শেষ। তখন ভিক্ষা কইরা পরে আমার ছেলের জিরো চত্বর হয়েছে, টাকা শেষ। বাড়িতে আসা টাকাও আর নাই। এখন বুদ্ধি করে যদি আমি এই হুজুরের কথা অনুযায়ী 20 টাকা পকেটে নেই, আর 8 টাকায় যদি আমি মুক্তিযুদ্ধ চত্বরে যাইতে পারি, বাকি টাকা তো কারো বাপে চুরি করলো না, আমার পকেটেই তো থাকলো। কথা বুঝাইতে পারলাম? এবার আসেন আসল কথায়। হাসরের মাঠে যদি আল্লাহ বলে নামাজ আনছো, হ্যাঁ নামাজ আনছি। তারাবি আনছো, আনছি। কয় রাকাত আনছো? 20 টাকা। আল্লাহ যদি বলে 8 রাকাত হইলেও তো চলতো, 20 টাকা যেহেতু আনছো, ঠিক আছে আলহামদুলিল্লাহ, 8 টাকাতে পারবায় যাও, বাকিটা তোমার নফল থাক। এবার আতাওয়ালা জিজ্ঞাসা করছে, নামাজ আনছো? আনছি। রোজা আনছো? আনছি। তারাবি আনছো? আনছি। কত? 8 টাকা। 8 টাকা তো 20 টাকা লাগবো। কয় নাই তো। তাহলে হেদিকে যাও। হেদিকে যাও মানে কই যাও? মানে ভিক্ষা করো, ভিক্ষা করো। যারা 8 টাকা দিয়ে বাংলা মুফতির ফতোয়া দিয়া তারা দেখে 8 টাকা সাব্যস্ত করতে চাও, জোলা নিয়ে হাসরের মাঠে দাঁড়ায়। পাগলামি শুরু হয়ে গেছে দেশে। এখন কষ্ট হইতেছে? এটা মাসালা মানে না, আমরা মাযহাব মানি না। ও কত বড় আলেম হয়ে গেছে। 14 বছর মাদ্রাসায় মানে হুজুরের মাযহাব মানে, ও ড্রেন ক্লিনার হইয়া কি মানে না? মাযহাব মানে না। ও আয়া ফতোয়া দেয়। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। দেখবেন ঈদের সাথে তাল মিলাইয়া কিছু বুদ্ধিজীবীরাও ওলামা ইকরামের নামে বদনাম রটাইয়া সাধারণ পাবলিককে মাদ্রাসা থেকে খালি করতেছে। সাধারণ আওয়াম যারা আছে এদেরকে মসজিদ থেকে বের করার ষড়যন্ত্র হচ্ছে। এটা ইহুদি খ্রিস্টানদের বড় একটা চক্রান্ত, যাতে আলেম থেকে ওই বেড়ি যেরকম উদ্দেশ্য ভালো না, যারা চোখের ডাক্তার ওরা খারাপ, আসলে ওরা খারাপ নয়, বেড়ির উদ্দেশ্য খারাপ। যারা বলে ওলামা ইকরাম খারাপ, মসজিদ মাদ্রাসার ইমামেরা খারাপ, মুতামিম সাহেবরা খারাপ, যারা বলে ওদের উদ্দেশ্য ভালো না, এরা যদিও বলে এইটা, কিন্তু বিপদে পড়লে আবার আলেম ছাড়া কথা কয় না, চলে। ওদের বাপ মাও বললে কি কলেজ থেকে মাস্টার এনে জানা যাবে না? কি লাগে? তাহলে এখন বিপদে পড়ছে তো, এই জন্য বলি, ও তোর মা বাবা সেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেই দিন তোরে আসতে হবে এই মোল্লারই ধারে। নাকি কলেজে দেব? কেউ যদি রাগ করে কলেজ থেকে আনছেন একটা মাস্টার, স্যার হুজুরেরা এত কথা বলে, লাগবো না আমার হুজুর, টুপিওয়ালা পাঠ, আপনি পড়ান তো দেখি। এখন মাস্টার ডিগ্রি পাস দিয়ে পড়া করছে, সে যদি আপনার কথা জানা না করে কি দিয়ে পড়াবো? ইংরেজি দিয়ে তো কি বলেন? সত্তরকে দ্বারা করছে, থ্রু দ্য প্রিন্সিপাল উই বিগ মোস্ট রেসপেক্টফুলি স্টেট দ্যাট ইউ আই অ্যাম এ স্টুডেন্ট অফ ইউর কলেজ। আল্লাহু আকবার। জানা যাইতেছে পড়বো না, কেউ জানা যা হবে না। ওরা জাতে মাতাল হইলেও তাহলে ঠিক আছে, জানে এখানে টুপি ওরা লাগবে। কি লাগবো? এই জন্য মাদ্রাসায় একটা হুজুর আব্বা মারা গেছে, একটু জানাজার জন্য একজন হুজুর দেন, একটা আলেম দেন, তাহলে বোঝা গেল তোমরাও বিপদে পড়ে কার কাছে আসো। ও তোর মা বাবা সেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেই দিন তোরে আসতে হবে এই মোল্লারই ধারে। ওরা ঠেকায় পড়লে মৌলবি চিনে নইলে চিনে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ দিবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, তোর নামাজে লাগবে মোল্লা এটা চিনলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, তোর নামাজে লাগবে মোল্লা এটা চিনলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না। এ মোল্লা সারা তোর জানাজা কেহ দিবে না। এই জন্য যারা বলে আলেমেরা খারাপ, ওরা ওদের কিন্তু উদ্দেশ্য ভালো না। এই জন্য গভীর মনোযোগ। আল্লাহ নবীকে তারা এক একবার এক একটা বলে গালি দেয়, কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছা যাওয়ার জন্য, আনেওয়ালা মুসলমানদেরকে ফিরে রাখার জন্য কাফেরদের একটা বড় ষড়যন্ত্র ছিল। আল্লাহ নবীর কাছে একজন মানুষকে পাঠায় দাও, সে গিয়ে আল্লাহ নবীকে গালি দিবেন। কি বলে গালি দিবেন? এবার আল্লাহ নবীর সামনে গেলেন। আল্লাহ নবীর সামনে যাওয়ার পরে কয়, এটা হলো পাগল কবি, ওইটা কবি হয়ে গেছে। এ মুসলমানের দলেরা, তোমরা কবির কাছে আইসো না, এটা হলো একটা কবি, এটা মুসলমানদের একটা বড় ধরনের কবি, ওর কাছে তোমরা যাও না। ওয়ালিদ ইবনে মুগিরা, কি নাম? ওয়ালিদ ইবনে মুগিরা
বিশ্ব নবীকে পাগল কবি বলে যখন গালি দিয়ে যায়, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে কয়, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, অপেক্ষা করো, আমি তোমাকে সান্ত্বনা দিয়া গোপন একটা কথা তোমাকে জানাই দেই, পৃথিবীর যা কেউ জানে না জানি আমি আল্লাহ। এই যে বলে দিতে মুগিরা তোমাকে গালি দিল, আমি আল্লাহ তাআলা অতীতের কথাকে স্মরণ করায় দিলাম। উতুল্লিম বাদা যালিকা জানিম, ও নবী আপনাকে যে পাগল কবি বলল ওর জন্মের দোষ আছে, মানে এটা যারা সন্তান যেই মাত্র নবী তেলাওয়াত করলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, এবার থমকে দাঁড়ায় গেল। কি বলেন আপনি? আবার বলেন। নবী আবার তেলাওয়াত করলেন। বিশ্ব নবী যে মিথ্যে কথা বলে না, আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্যবাদী, এটা পৃথিবীর সবাই জানতো কিনা? এবার ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করলো, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তো মিথ্যে কথা বলে না, তার নাম হলো আল আমিন। এখন আমার জন্মের ব্যাপারে যেহেতু আয়াত নাযিল হয়ে গেছে, তবু আসমানের আয়াত, সুতরাং মনে হয় আমার জন্মের ব্যাপারে সন্দেহ আছে। মায়ের কাছে গিয়ে দরজা ঠকঠক করে আওয়াজ দেয়। মা ডাক দিয়ে বলে, বাবা কি ব্যাপার, হঠাৎ করে তোর আগাম নিতে কেন? এবার তরবারি হাতের ভিতরে নিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা তার মাকে ডাক দিয়ে বলে, মা সত্য কথা একটা বলবি, আমি তোমার কাছে আগে জানতে চাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে তোমার কি ধারণা? ওয়ালিদ ইবনে মুগিরার না মা বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনেও কোনোদিন মিথ্যে কথা বলে না। তার উপরে যে নাযিল হয় এই ব্যাপারে তোমার মন্তব্য কি? আমার মনে হয় কথা ঠিক আছে, ওইটার সাথে বাস্তবতার সাথে মিল পাওয়া যায়। তাহলে তোমার কথা যদি সত্য হয়, ও মা তাহলে আমার একটা কথা, এই যে আমার হাতে তরবারি, আমার ব্যাপারে কালামে পাকের আয়াত নাযিল হয়ে গেছে, আব্দুল্লাহ বিন মুহাম্মদের জবান থেকে বের হয়ে গেছে, আমার জন্মের ভিতরে নাকি সমস্যা আছে, তুমি সত্য কথা বলো, না হয় তরবারিতে তোমার মাথা থেকে আমি দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। ওয়ালিদ ইবনে মুগিরা যখন ধমক দিলেন, ওর মা থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। এ বাবা, এতদিন পরে তুই বড় হয়ে গেছো, অনেক লম্বা আর অনেক দেহের মালিক তুমি হয়ে গেছো, আজকে তোমার জন্মের ব্যাপারে কেন তুমি জানতে চাও? কয় আমাকে এটা জানতেই হবে, তার কারণ আমার জন্মের ব্যাপারে কি নাযিল হয়েছে? কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেছে। কেন আয়াত নাযিল হয়ে গেল? ও বিশ্ব নবীকে কি করছে? কথা কয় না, আল্লাহ নবীকে গালি দিবেন, কিন্তু এই গালি নবীর কাছে লাগার আগে জবাব দিবেন কে? আল্লাহ। কারণ নবী পৃথিবীতে একা একা আসছেন না, আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পাঠাইছেন আর হেফাজত করছেন আল্লাহ। যত ষড়যন্ত্র হয়েছে সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করছেন কে? শুধুমাত্র নবীকে বলছেন চালায় যান, চালায় যান, হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কাবার মধ্যে বসে বসে কালামে পাকের তেলাওয়াত করেন। আল্লাহ নবীর সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। কষ্ট হইতেছে? আমি আগে বলছি আসলে আমি কিচ্ছা কাহিনী ভালো জানি না, এই কিচ্ছা বলে জমাইতেও পারি না। এই ব্যাপারে যা আছে কি যেমনি চলতেছে এমনি চলবে তো ইনশাআল্লাহ। খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাকের তেলাওয়াত করেন, সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে বসে শোনেন। বিশ্ব নবীকে হত্যা করার জন্য আল্লাহর নবীর আপন চাচি, মানে শুধু চাচি নয়, নবীর আবার বিয়ানও লাগে, মানে এটা আবার কে? এটা হলো উম্মে জামিল, মানে নবীর চাচা আবু লাহাবের স্ত্রী, নবীর আপন চাচি, আবার নবীর বিয়ান। বিয়ান কাকে বলে? আমার রংপুরে তো এমন কথা সিস্টেম আছে, সেটা হলো কারোর সাথে কেউ মেয়ে বিয়ে দিলে অথবা ছেলে বিয়ে করলে সিলেটে কি কয়? সিলেটে কি কয়? বিয়ান। আচ্ছা তাহলে বোঝেন, তাহলে নবীর সাথে উম্মে জামিলের সাথে দুইটা সম্পর্ক, একটা হলো আপন চাচি, আবার একটা হলো বিয়ান, মানে আবু লাহাবের দুই ছেলের সাথে নবীর দুই মেয়ে বিয়ে হয়েছিল। কয়টা মেয়ে? এখন যখন খেয়াল করেন নবীকে হত্যার জন্য কে যাবে? উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে আল্লাহ নবীকে হত্যার জন্য দৌড় দিচ্ছেন। এই হত্যার ষড়যন্ত্র হতে মোকাবেলা করবেন কে? মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ নবী কালামে পাকের তেলাওয়াত করতেছেন, উম্মে জামিল বড় পাথর একটা হাতের মধ্যে নিয়ে নবীকে পাথর মারার জন্য দৌড় দিচ্ছেন। হযরত আবু বকর বললেন, নবীজি উম্মে জামিলের উদ্দেশ্য ভালো না, হাতের ভিতরে পাথর আছে, ওই পাথর দ্বারা যদি আপনাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বলে, আবু বকর টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এটার মোকাবেলা করবেন কে? আল্লাহ। উম্মে জামিল নবীর কাছে গেলেন, নবীর কাছে যাওয়ার পর নবীকে আর দেখে না। আবু বকরকে দেখে কিন্তু নবীকে দেখে না। উম্মে জামিল আবু বকরকে ডাকতে বলে, আবু বকর তোমাদের নবী মুহাম্মদ কই? সুবহানাল্লাহ। চোখে কি পড়ছে? এখন পর্দা পড়ে গেছে, দেখে না, চোখে কি বললাম? এবার আবু বকর বিশ্ব নবীকে কয়, নবীজি আমি তো আপনার সামনে বসা, আমি আপনাকে দেখতেছি, উম্মে জামিল কেন দেখে না? নবী কয়, আমি জানি না, জিবরাইল অমনি নাজিল হইয়া আল্লাহ নবীকে বলে আবু বকর রে জানায়া দেন। আয়াত নাজিল করে দিলাম,
সুবহানাল্লাহ। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু সরওয়ারে দো আলম, আপনি যখন কালামে পাকে তেলাওয়াত করেন, আপনার মাঝে আর যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না, ওদের মাঝে গোপন পর্দা আমি আল্লাহ ফালায়া দেই। তাহলে ওয়ালিদ ইবনে মুগিরা নবীর গালি দিল পাগলা কবি কইয়া, আল্লাহ নারাজ হয়ে গেছে বন্ধু, ও যাওয়ার আগে আয়াত আমি আল্লাহ নাযিল করে দিলাম, উতুল্লিম বাদা যালিকা জানিম। আর জানিম শব্দ হলো যার জন্মের ভিতরে সমস্যা। সমস্যা মানে কি? মানে মেশিনের ভিতরে সমস্যা, যার কারণে প্রোডাকশনেও সমস্যা। এবার ওয়ালিদ ইবনে মুগিরা তরবারি মায়ের সামনে দাঁড়ায় আছে, সত্যি কথা বলো, সত্য কথা বলো, আমার জন্মের ব্যাপারে কি বলো। এবার ওয়ালিদ ইবনে মুগিরার মা বলে, বাবা শোন, মহা সত্য কথা, যেহেতু তোর ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেছে, আমি আর গোপন রাখতে পারলাম না। শোন, তোর নানার ছিল অনেক সম্পদ, অনেক সম্পদ থাকার কারণে আমাকে কার সাথে বিবাহ দিবে এমন মানুষ খুঁজে পাইল না। শেষ পর্যন্ত এই বুড়া বেড়ার লগে আমার বিয়ে দিল, যে বুড়া বেড়ার গায়ে কোনো শক্তি নেই, মানে ইঞ্জিনের লোড টানে না। বুঝতেছেন কথা? ইঞ্জিনে কি টানে না, মানে কালা ধোঁয়া মারতেছে। মনে করেন 12-14 বছরের একটা মাইয়ের যদি বিয়ে দেন, 80 বছরের একবার আমাকে লোড টানবো নেই, কাজ হলো। মুআজ্জাজ হাজিরিন গভীর মনোযোগ। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলেন, এ বাবা শোন, সম্পদের লোভে পড়ে তোর বাবা মানে তোর নানা আমাকে বিবাহ দিল তোর বাবার সাথে। কিসের লোভে? সম্পদের আশায়। আজকেও দেখবেন বাংলা 14 কোটি মুসলমানের ভিতরে এই মহামারী ছড়ায় পড়েছে। সুন্দর একটা মাইয়াকে টাকার লোভে বুড়া বেড়ার সাথে বিয়ে দেয়। আবার কিছুদিন চলে যখন থেকে ইঞ্জিনে আর লোড টানে না, মেন বিগিনে শব্দ আয়া বসে, আর একবার আমরা ব্যাগে জায়গা। এমন দৃশ্য দেশে আছে না নাই? শুধু পয়েন্ট শুনলে চলবে না, পয়েন্ট নিয়ে বাড়ি যাইতে হবে। মেয়েকে বিবাহ দেওয়ার সময় মেয়ের অনুমতি নেওয়া দরকার আছে না নাই? শুধু সম্পদের আশায় যদি এই মেয়েকে যদি আপনি আর একবার সাথে জোর করে সম্পদের আশায় বিয়ে দেন, তাহলে বলে দেখলে মুগিরার মায়ের মতো সম্ভাবনা আছে। ঘটনা কি ঘটলো? সম্পদের আশায় তোর নানা তোর বাবার টাকার লোভে পইরা আমাকে বিবাহ দিল, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। আর প্রত্যেক মা বিবাহের পরে পাগল হয়ে যায় বাচ্চা নেওয়ার জন্য। আমার ব্যাপারে মনটা ব্যতিক্রম হলো না, আমি বড় ব্যাকুল হয়ে গেলাম সন্তান নেওয়ার জন্য, কিন্তু তোর বাবার তো লোড নাই। এখন আমি চিন্তা ভাবনা করলাম, মানুষ আমাকে আত্মরা বলবে, আমার তো পৃথিবীতে সন্তান না থাকলে আমার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম কিভাবে সন্তান নেওয়া যায়। হঠাৎ করে একদিনের কথা বাবা ধরে শোনাই, তোর বাবার এক বন্ধু বণিক আরব দেশে থেকে অনারব দেশ থেকে আরবে ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদের বাড়িতে থাকলো যৌবনের চাহিদা মেটানোর জন্য। আমি চিন্তা করলাম একসাথে আমার দুইটা কাজ হয়ে যাক, আমার যৌবনের চাহিদাটাও মিটে যাক, আর আমার যে সন্তান পাওয়ার খায়েশ এটাও মিটে যাক। আমি একদিন তোর ওই বণিকের অর্থাৎ তোর বাবার বন্ধুর সাথে জিনা করলাম। রাত্রিবেলা জিনা করার কারণে যে সন্তান আসছে, এই জিনার ফসল হলে তুই ওয়ালিদ ইবনে মুগিরা। নবীরে কি দিছিল? আল্লাহর জন্মের খবর নিয়ে দিলেন। এ মুসলমান, এটা আয়াতের কিন্তু হুকুম এখনো বাদ দেয় নাই। আয়াত যদি তামাম পৃথিবীর জমিনে কেউ নবীরে গালি দেয়, আস্তে ধীরে ঠান্ডা মাথায় খবর না দেখেন ওদেরও জন্মের ভিতরে সমস্যা আছে। জগতে মানুষ পাও না নবীরে গালি দাও, নবীরে গালি দাও। নবীরে গালি দেওয়ার অর্থ হলো তোমার জন্মের খবর নিজে কইয়া দাও। মুসলমান গভীর মনোযোগ। নবী তো আমার আপনার কোনো ক্ষতি করে নাই, বরং নবী পৃথিবীর জমিনে আসলেন কেন? আল্লাহ তাআলা নবীকে বলেন, আমি আপনাকে কি দান করলাম? ওয়া কিতাবুন আনসালনাহু লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বন্ধু, আমি আপনাকে একটা কিতাব দিলাম, যে কিতাবের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকারের থেকে বের করে আলোর দিকে পথ দেখাবেন। আমি আল্লাহ তাআলা আপনাকে মশাল দিলাম, এই মশাল হাতের ভিতরে নিয়ে এর দাওয়াত দিয়া পৃথিবীর মানুষদেরকে আপনি কালামে পাকের দাওয়াত দিয়ে দিবেন। আর জুলুমের অন্ধকার থেকে, আপনি কুফরের অন্ধকার থেকে, শিরকের অন্ধকার থেকে মানুষকে বের করে জান্নাতের আলো দেখায়া প্রতিটা মানুষকে পথে দিশা দান করে দিবেন।
এই জন্য নবী বলেন, আমি পৃথিবীর জমিনে আসছি, মানুষ আমাকে কবি বলে গালি দেয়, আমাকে পাগল বলে গালি দেয়, আমাকে জাদুকর বলে গালি দেয়, ওরা ভাবে আমি কিছুই জানি না। অথচ নবী বলেন বুইস্তু, আল্লাহ নবী বলেন বুইস্তু তাম্মিমা মাকারিমাল আখলাক, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের আধার হয়ে আল্লাহ দুনিয়াতে আধার বানিয়ে আমাকে পাঠিয়ে দিলেন। অন্য হাদিসের ভিতরে রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে অতীতের যত ইলম আছে সমস্ত ইলম আর সামনের ইলমও আল্লাহ তাআলা আমাকে দান করেছে। নবী আসছেন মানুষকে পথ বলা, মানুষকে কিসের দিশা দিবেন? জান্নাতের পথ, অর্থাৎ আলোর দিশা দেখায় দিবেন। এই জন্য দুনিয়াতে আসছেন। যারা আলো সহ্য করতে পারে না, এরা চায় নবীর নামে কিছু বদনাম কইয়া আলোটা নিভা ফেলাই, যাতে করে নবীর মিশন পৃথিবীতে না চলে। কিন্তু তাদের মিশন কাজে লাগবে না, কারণ আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে, বন্ধু তুমি চালায় যাও, ওরা চায় তোমার এই মিশনকে ফু দিয়ে তারা নিভায় ফেলবে। আমি আল্লাহ আমার সিদ্ধান্তের উপর বদ্ধপরিকর। ওরা যদি মুমিন হয় আর ময়দানে যদি থাকে, আপনি দাওয়াত দিতে থাকেন এই কালেমা আর এই কালামে পাকের আলো দ্বারা তামাম পৃথিবীকে পূর্ণতা আমি আল্লাহ পৌঁছায় দিব, এতে কাফেরদের যতই খারাপ লাগুক না কেন। এই জন্য নবী আসছেন মশাল নিয়ে। কি নিয়ে? মশাল। এই মশাল নিবাইতে যারা গেছে ওরা নিজেরাই কি হয়েছে? কথা বলে নিজেরাই নিভে গেছে। এমন ভাবে নিভে গেল, যারা এই মশাল নিবাইতে গেল ওদের আসল চালানটাই গায়েব হয়ে গেল। আসল চালান গায়েব হয়ে গেছে। আসল চালান যখন গায়েব হয়, সে নিজেই তখন স্বীকার করে যে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন না, কষ্ট হইতেছে আপনাদের। দৃষ্টান্তটা কি? সমাজের ভিতরে এক মাতব্বর, অনেক বড় মাতব্বর, সবাই তারা মহব্বত করে, বিচার আচার তাকে মাতব্বর মানে, মাতব্বর বুঝেন তো? দেওয়ানি, দেওয়ানি, দেওয়ানি বুঝেন? মানে দেও আনি, মানে তোমরা আইনা দেও আমি খাই, বুঝেন? মানে মানে এটাই তো দেওয়ানি, মানে দেও আনি, মানে আইনা দাও আমি খাবো, আমার আর কোনো কাজ নেই। এটা দেওয়ানির কাজ। একটু খেয়াল করেন, এই বেটা সমাজে সবাই তারা মাতব্বর মানে, দেওয়ানি মানে, কিন্তু কেউ তারা চেয়ার দেয় না। চেয়ার কি দেয় না? চেয়ার দেয় না। এবার বেচারা খুব টেনশন, এত শিক্ষিত হইলাম, মানুষ আমাকে এত সম্মান করে, কিন্তু আমাকে কি দেয় না? চেয়ার দেয় না। তার এক বন্ধু তারা পরামর্শ দেয়, ভাই তোমাকে চেয়ার না দেওয়ার পিছনে কারণ হলো তোমার কোট নাই। কোট, এই যে কোট আছে না, তোমার কি নাই? কোট নেই। বেচারা মাথা চুলকায়, একটা সর্বনাশ, একটা কোটের কারণে চেয়ার পাই না। আজকে কোট কিনবো, কপালে যা আছে তাই। গেছে সিলেট শহরে, কি কিনতো? টাকা পাইবো কই? বউর কাছে যায়, তোর বাবার বাড়ি যা, আমার কাছে টাকা এনে দে, আমি কোট কিনবো। তাও চেয়ার লাগবে। কি লাগবে? বউ শ্বশুর বাড়ি যা, নিজের বাবার বাড়ি থেকে 500 টাকা আইনে কয় ধরেন কোট কিনেন। বেচারা খুব খুশি। এখন আমরা কি দিব? চেয়ার দিব। চেয়ার। 500 টাকার নোট নেওয়া দেখা চোর একটা পিছনে লাগছে, বহুদিন ধরে টাকা দেখি না, এই 500 টাকা চুরি করলে কয়েকদিন চলা দিব। চোরে লাগছে কিসের পিছনে? টাকা। টাকা চুরি করবে। এখন বুঝেন, এই বেচারাও এত চালাক। লুঙ্গি পরছে, লুঙ্গি নিচে প্যান্ট পরছে, ওই প্যান্টের পকেটে টাকা রাখছে। এখন চোরাই কয় এটা এত খারাপের খারাপ, ওই জায়গায় মানুষের টাকা রাখে। চোরে কি কয়? এই লোকটা খুব খারাপ, ওইটা কি টাকা রাখার জায়গা হইলো? ও যে চোর, নিজের চরিত্রের কোনো খবর নেই, আর এক ঘটনার কথা কইতেছে। মানে ঘটনা ঘটলো এমন, এই যে সুগার মেলে যে একটা জিনিস দেয়, যে শ্রেণী বাইরে, সিলেটে কি কয়? আখ, উক, গেন্দারি, কুশিয়াল। আপনাদের এখানে সিলেট কি কয়? কুইয়াল। কুইয়ার 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 কুইয়ার। আচ্ছা, এখন বুঝছেন তো? আচ্ছা, যা হোক, বুঝছেন যে আলহামদুলিল্লাহ। এক বেটার রাস্তার ভিতরে বয়ে বয়ে কুইয়ার খাইছে। এই কুইয়ার খাওয়ার পরে চাপে এত কিচ্ছু হয় নাই, কি বলেন? শুধু ছোকলা রেখে দিছে। সূর্যের তাপে ওই ছোকলা আরো যেটুকু রস ওটা শুকায় গেছে গা। আর এক রাক্ষসের বাচ্চা যায় ওই ছোকলা চাপায়, আর কোন রাক্ষসে খাইছে একটু রসও রাখে নাই। ও কয় নম্বরের রাক্ষস এটার খবর নাই, আরেকবারের খবর নেই, নিজের মাথা ব্যথা করতেছে। তোরাই কয় লোকটা খুব খারাপ। লোকটা কি খুব খারাপ? এটা কি টাকা রাখার জায়গা হইলো? আচ্ছা, বাজারে গেছে, বাজারে গিয়ে বেচারা কোট কিনছে, কোট গায়েও দিছে। কোট গায়ে দেওয়ার পরে ওই পকেট থেকে টাকা বের করে কোট অলারে দিছে। এখন দেওয়ার পরে
চোরাই কয় তোর টাকা চুরি করতে পারলাম না, আজকে রাতে তোর সাথে বাড়ি যাবো, তোর কোটটাই চুরি করবো, সিয়ার দিব না তোর। তখন চোরা আসছে কোটের পিছনে, কি করতো? কোট চুরি করবে, কোট। গেছে বাড়ি, চোরা আস্তে করে যখন সে বাহিরে ঢুকছে, ঘরের ভিতরে খাটের নিচে চোরা বয়ে রয়েছে। অর্ধেক রাত যখন হয়ে গেছে, খাটের নিচ থেকে বের হয়েছে, এখন শুনতেছে, স্ত্রী করতেছে, কি ব্যাপার তুমি কোটটা খুলে শুলে হইতো না? কয় না, এই কোটের জন্য মানুষ মানে সিয়ার দেয় না, কোট আর খুলতাম না, কোট গাই দিয়ে ঘুমো। আল্লাহ, আজকে খালি ঘুমটাই কামাই হয় কিনা? মনে করছিলেন বেটা কোট খুলে ঘুমাইবো, কোটটা চুরি করবো, আর ও নাকি কোট গাই দিয়ে ঘুমাইলো। আচ্ছা যাক, মধ্যরাত্রে আরেকটা চেষ্টা করবো। এখন বেচারা মধ্যরাত্রে উঠছে, ওঠার পরে দেখে বেচারা কোটের তার বোতাম লাগায়নি, এরকম কাজ হয়ে শুয়েছে, এরকম খোলা তো, আস্তে করে কৌশল এক হাত করছে, কিন্তু আর এক হাত তো আছে, চোরাই দিক থেকে টানে। এখন কোটওয়ালা কয়, বেগমের মাও উঠো, করে চোরাইছে। চুপ করো, এই কোটের চিন্তায় 3 মাস ধরে ঘুম পারো না, আজকে কোট কিনাই না, আজকেও ঘুম কামাই করো, চুপ করো, আর একবারে কথা বলো না। আচ্ছা ঠিক আছে। বেটা মনে মনে চিন্তা করলো, বেটা তুই যতই টানে হাত তো এটা আমার না দিলে তোর খুলো না। সুন্দর করে ঘুমাই আছে, সারা রাত টানাটানি হইতেছে, চোরাই টানে এইদিকে, কোটলা টানে সেদিকে, সারা রাত যাওয়ার পর সুবে সাদিক আজান দিবে দিবে ভাব। এখন চোরাই চিন্তা করলো, হারে রাতটাই আমার মাটি হয়ে গেল, কিচ্ছু নিতে পারলাম না, আসছে যেহেতু খালি দেওয়ার চাইতে ওর বাড়িতে কিছু চাউল চুরি করে নিয়ে যাই। তখন বেটা গিয়া চাউল চুরি করতো, নিবো কিসে, হাতিয়ার তো নেই। সুন্দর করে বেটা নিজে শার্ট খুলছে, শার্ট। আমি আপনাকে বুঝাইতেছি, যারা এরকম কথা বলে, ওর চালান যখন গায়েব হবো, সত্যি ও নিজেই স্বীকার করবে যে আমার চালান গেছে। এবার চোরে শার্ট খুলছে, নিজের শার্ট, শার্ট খুলে বিছানা এরকম রাখছে, রাইতে চাউল আনতে গেছে, কোটওয়ালা মাথা উঁচু করে দেখে চোরে নাই, শার্ট খুলে দিয়ে গেছে। এবার কোটওয়ালা শার্টটা নিয়ে নিজের বালিশে নিচে রেখে দিচ্ছে। এখন চোরায় চাউল আইলে বিছানা ডালতে ডালতে হয়ে গেছে, হয়তো গিরুবে, আর শার্ট নাই, কি নাই। আবার কোট এলাকার বেগমের মা উঠো, চোরাইছে। আবার চুপ করো, চোরাইছে, চোরা আসে নাই। এবার চোরা কয় না, আসলেই চোরাইছে। চোরাই কি কয়, চোর যদি না আইব তাহলে আমার চালান কই, আমার শার্টই তো গায়েব হয়ে গেছে, আমার শার্ট কিনে চোরা বসে আছে। যারা এই সমস্ত কাজ করে, ওর চালান যখন গায়েব হয়ে যায়, ও নিজেই বলবে যে আমার চালান। এই যে গত রাতের, আগের রাতের কথা বলি, গত রাতের প্রোগ্রাম ছিল ঢাকা কেরানীগঞ্জ, তার আগের রাতে ছিল ময়মনসিংহ হালুয়াঘাট। সেখানে এসে এক প্যানেল চেয়ারম্যান বলতেছে যে আমি ডক্টরেট ডিগ্রি পাস করছি, আমি আইন লয়ার নিয়ে পড়লাম, সবকিছু করলাম, তো আমি ব্যর্থ যে আমি কোরআন পড়তে পারি না, আমার আসল চালান নেই। চালান গেলে না, পরে টের পায় যে আমার কি নেই, চালান নেই। এই জন্য চালান যতটুকু আছে এর হেফাজত করতে হবে। এই চালান নিয়ে আসছিলেন আল্লাহর নবী, কি কাজ নিয়ে? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আপনার কাজ হচ্ছে এই কিতাবের দাওয়াত দিয়া মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিয়ে, এটাই আনেন। সুবহানাল্লাহ। ও নবী, আপনি টেনশনের কোনো কারণ নাই, আপনার কাজ হলো শুধু দাওয়াত দেওয়া, আর আমার কাজ হলো হেদায়েতের খাতায় কলম লাগায় দেওয়া। আপনি মহব্বত করে দাওয়াত দিলেই কিন্তু হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আল্লাহ। কোন জায়গায় আছে? আল্লাহ বলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও বন্ধু, আপনি তাকে মহব্বত করেন, তাইলেই তারা হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের খাজানা আমি আল্লাহর হাতে, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি তাকে তাই তাকে হেদায়েত দিতে পারি। আপনি শুধু কালামে পাকের দাওয়াত দিতে থাকেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ, যাকে তাই তাকে হেদায়েত দিতে পারি। হেদায়েতের মালিক আল্লাহ। এরকম সান্ত্বনা দিয়া আল্লাহ নবীকে আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওরা যদি আপনাকে পাগল বলে, আমি আল্লাহ আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে বললাম আপনি উত্তম চরিত্রের অধিকারী। একটু দরদ দেখুন না, আপনি উত্তম চরিত্রের অধিকারী। ভাষা ব্যবহার করলেন কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি উত্তম চরিত্রের অধিকারী। এই কিতাবের এই ব্যাখ্যার ভিতরে পাওয়া যায় চরিত্র 3 রকমের হয়। কয় রকমের হয়? 3 রকমের হয়। 1 নাম্বার খুলুকে আযীম, একটা হলো খুলুকে কারীম, খুলুকে হাসান, খুলুকে কারীম। খুলুকে আযীম,
খুলুকে হাসান কাকে বলে? খুলুকে হাসান বলা হয় কেউ যদি আপনাকে গালি দেয় সমপরিমাণ একটা গালি তারে দিয়ে দেওয়া, মানে সমান সমান। আর খুলুকে কারিম হলো ওরে মাফ করে দেওয়া। আর খুলুকে আজিম হলো ওরে শুধু মাফ করে দেওয়া নয়, মাফ করে দেওয়ার পরে ওই ব্যক্তির সাথে সুন্দর ব্যবহার করা। এই চরিত্র একজন নবীর ছিল, সে হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায় আছে? একটা হাদিস থেকে তার দলিল পাওয়া যায়। কষ্ট হচ্ছে? আল্লাহর নবী এক ইহুদির বাগান থেকে পানি সেচ দেয়, ইহুদির কুয়া থেকে পানি উঠাইয়া নবী ইহুদির খেজুর বাগানে পানি দেয়। সুবহানাল্লাহ। নবী নবী মানে হালাল রুজি উপার্জন করে। তার কারণ রাসূল বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, সৎ হস্তে যারা উপার্জন করে এরা আল্লাহর বন্ধু। আর আমরা মনে করি যারা মাজার পূজা করে, মাজারের টাকা পয়সা যারা খায়, আমরা মনে করি এরা আল্লাহর বন্ধু। সত্যিকার অর্থে এরা আল্লাহর বন্ধু নয়। যারা নিজেরা কষ্ট করে হালাল রুজি উপার্জন করে এরা প্রত্যেকেই আল্লাহর বন্ধু। নবী ইহুদির বাগান থেকে কুয়া থেকে পানি নিয়ে ইহুদির বাগানে পানি সেচ দেয়। কয়েকটা বালতি পানি উঠানোর পরে বালতি রশি ছিঁড়ে গেল, আর নবী পানি উঠাইতে পারে না। কিছুক্ষণ পরে ইহুদি আসলো, এ আব্দুল্লাহর বেটা পানি কই, পানি কই? আল্লাহ নবী বলেন চাচা বালতি রশি ছিঁড়ে গেল, বালতি যে তলদেশে পড়ে গেছে, আপনি একটা সরঞ্জাম এনে দেন। সরঞ্জাম আনার পরে বালতিটা আমি উঠায় নেই। বলে কি ব্যাপার, বালতি কেমনে ছিল, রশি কেমনে আবার ছেড়ে? চাচা পানি উঠাইতে উঠাইতে ছিঁড়ে গেছে। আর একবার আয়েশার জন্য আমি রশি পাই, আমি যেন বালতিও পাই। আল্লাহ নবী সেখানে জায়গায় দাঁড়ায় আছেন। কিছুক্ষণ পর ইহুদি আবার আসলো, আল্লাহ নবীর সামনে এসে বলে আব্দুল্লাহর বেটা বালতি কই? নবী বলে চাচা সরঞ্জাম নাই, আমার হাত তো এত লম্বা না যে আমি বালতি এনে দিতে পারি। তাফসীর কিতাবের ভিতরে লেখেন এবার ইহুদি রাগ হয়ে গেছে, আল্লাহ নবীর সামনে দাঁড়ায় আল্লাহর নবীর বরকতে গালের মধ্যে থাপ্পড় লাগায় দিছে। কি বলেন, আকাশের মালিকের কাছে খবর হয়ে গেছে কিনা? কেন 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 খবর হয়? এ মুসলমান, তাম পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে যখন সহিফা দিলেন, প্রত্যেকটা নবীর উপরে যখন আল্লাহ কিতাব দিলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা বলছিলেন ঘর থেকে বের হও, ঘর থেকে বের হও। মুসা আলাইহিস সালাম কিতাব চায়, আল্লাহ পাক সিনাই প্রান্তরে এসে কিতাব নিয়ে যাও। পয়গম্বর দাউদ কিতাব চায়, আল্লাহ পাক ঘর থেকে বের হয়ে কিতাব নিয়ে যাও। কিন্তু আমার আপনার নবী যেখানে ছিলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে কয় আমার বন্ধু থাকবে যেখানে, তুই জিবরাইল ওহী নিয়ে যাবি সেখানে। ওই যে মানে বন্ধুকে বড় বেশি মহব্বত করে। কি বলেন? নবীর গালে থাপ্পড় লাগাই দিছে। আল্লাহর কাছে খবর আছে না নাই? আল্লাহ কয় প্যারালাইসিস কই আসছ, ওর হাতের মধ্যে লাগিয়ে যা। লেগে গেছে, হাতে আর কাজ করে না। আল্লাহ নবী রওনা হলেন বাড়ির দিকে। কিছুক্ষণ পরে দেখা যায় ঠক ঠক করে আওয়াজ হয়। ইহুদি বেচারা যখন দরজার ভিতরে নক করলেন, আল্লাহ দরজা খুললেন। খোলার পর দেখতেছেন যে এই বেচারা ইহুদি তার গায়ে আঘাত করলো। ওই ইহুদি নবীর দরজার সামনে দাঁড়ানো। আল্লাহ নবী একটা বলে চাচা আপনি আমার বাড়িতে আবার আসলেন কেন? আপনি কি ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ। এর নাম হলো খুলুকে আজিম। খুলুকে কারিম হলো মাফ করে দেওয়া, খুলুকে হাসান হলো মাফ করে দেওয়া, খুলুকে কারিম হলো মাফ করে দেওয়ার পরে ওর কোনো বদলা না নেওয়া। আর খুলুকে আজিম হলো মাফ করে দেওয়ার পরে তার সাথে সুন্দর ব্যবহার করা। আল্লাহ নবী বলে চাচা আপনি কি আমাকে মাইরে ব্যথা পাইছেন? না আমাকে ব্যথা পাই নাই। এই যে দেখো আমার হাতে কাইটে আনছি, এ বেটা যেই হাত দ্বারা তোমার গায়ে আঘাত করলাম এই হাত তো আমার আর কোনো কাজে লাগে না, বড় কষ্ট হয়। নিজে তরবারিতে হাতটা কাইটে ফেলাইলাম, কাইটে ফেলানোর পরে এই হাত আমি তোমার কাছে নিয়ে আসলাম, দেখো টপ টপ করে রক্ত পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চাচা আপনি হাত কাইটে কেন আমার কাছে আসলেন? এবার ইহুদি দ্বারা বলে হে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তুমি জানো না আমি যখন তোমাকে আঘাত করলাম আমি লক্ষ্য করে দেখলাম যখন তুমি কুয়ার ভিতরে হাত দিলা কে যেন তোমার হাতের মধ্যে বালতি উঠায় দিছে। আমার মন বলতেছে যেই নবী যেই মুহাম্মদ কুয়ার মুখের ভিতরে হাত দিলে নিচে থেকে বালতি চলে আসতে পারে, ওই মুহাম্মদ যদি আমার কাটা হাত আমার বাহুর ভিতরে লাগায় দেয় আমার হাতটাও সচল হয়ে যাবে। আল্লাহ নবী কাটা হাত নিলেন, বাহুর মধ্যে লাগাইয়া বরকতে জবানে থুতু লাগাই দিলেন, মুহূর্তের ভিতরে হাত সচল। তাহলে আচার ব্যবহার ভালো, চরিত্র কথা বলেন। এরে আল্লাহ বলে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি তো খুলুকে আযীমের মালিক। আপনার চরিত্র দেখেই মানুষ মুসলমান হয়ে যায়।
আপনার চেহারা দেখলেই মানুষ মুসলমান হয়ে যায়। ওয়ালিদ ইবনে মুগিরা আপনাকে গালি দিলে কি হবে? তামাম পৃথিবীর জমিনে মুসলমান থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। আপনি ভয় পাবেন না, আপনি হতাশ হয়েন না, চালায় যান আপনার দাওয়াত। তার কারণ আপনার চরিত্র এমন, আপনি না থাকার পরও আপনার চরিত্রের বর্ণনা শুনেও দুনিয়ার মানুষ ইহুদি খ্রিস্টানেরাও মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী বাজার করতেছেন, বাজার করার পরে বাড়ির দিকে রওনা হবে, দেখতেছেন একজন ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ বুঝেন তো, গলার ভিতরে বইতা পরা, মাথার ভিতরে ঠিকই আছে, ব্রাহ্মণের ছেলে। এই ব্রাহ্মণের ছেলে বড় বাজার করে একটা গাছটি বাঁধতে বসে আছে, এখন কাঁদতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেটা কাঁদতো কেন? ব্রাহ্মণের ছেলে বলে, এত বড় বাজার আমি বাড়ি নিতে পারি না। আল্লাহ বিশ্ব নবী ওই ব্রাহ্মণের ছেলেকে বলে, বেটা তোমার এই বোঝা আমার মাথায় উঠায় দাও, আমি নিয়ে তোমার বাড়ি দিকে রওনা হই, তুমি পিছে পিছে আসো। তোমার বাড়ির কাছে গেলে বলবা এটা আমার বাসা, তোমাকে পৌঁছায় দেব বাসার কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাচ্চা যাওয়ার পরেও তার বোঝা মাথার ভিতরে নিয়ে আল্লাহ নবী রওনা হলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে ইহুদির ছেলে বলে, এই যে ব্রাহ্মণের ছেলে বলে, এইটা আমার বাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোঝা রাইখা গেলেন। কিছুক্ষণ পরে তার আব্বাকে ডাকতে বলে, বাজান এই যে আমি বোঝা নিয়ে আসলাম। ওই এত বড় বোঝা তো তুমি আনতে পারো না, কেমনে আনলা? কয় একজন মানুষ আইনা দিছে। কয় কি আনলো? বদলা নিল না। কয় কি আনছে জানি না, কিন্তু ইতিপূর্বে এত সুন্দর মানুষ আমার চোখে দেখে নাই। কোন দিকে গেল? কোন দিকে? এই দিকে গেছে। এবার ওই ব্রাহ্মণ নিজে বলতেছেন, আমি যখন মানে সেখানে দাঁড়ায় ওই রাস্তাতে খেয়াল করলাম, দেখি এক ধরনের গ্রান আসতেছে, গ্রান, সুগ্রান। সুবহানাল্লাহ। কারণ সাহাবাজমান বলেন, যদি কোনো সময় নবীকে পাওয়া যাইত না, আমরা লক্ষ্য করতাম কোন দিক থেকে গ্রান আসে, যে দিক থেকে সুগ্রান আসতো ওই রাস্তা অবলম্বন করলে আমরা নবী পাওয়া যাইতাম। এবার ব্রাহ্মণকে আমি দৌড় দিলাম, যাওয়ার পরে দেখি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। অমনি ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দাঁড়ান, খালি হাতে আর যায়েন না, আপনার চরিত্র এত সুন্দর। আমার ছেলে যে ব্রাহ্মণের ছেলে, এটা জানার পরেও যে আপনি উপকার করে গেলেন, এটা সাধারণ মানুষের চরিত্র না, এটা উত্তম চরিত্র। যার সেই পারে, যার চরিত্র এত সুন্দর, আপনি একা গেলে চলবে না, আমার গোটা ফ্যামিলির মানুষদেরকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়া যান। চরিত্র দেখে কি হয়ে গেছে, এর সান্ত্বনা দিয়ে বলে, আমি কসম খাই আপনার চরিত্রের পবিত্রতা বর্ণনা করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চরিত্রের সাপোর্ট দিয়া আপনার চরিত্রের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আপনার উত্তম চরিত্রের কথা আমি আল্লাহ জানা দিলাম। শুধু তাই নয়, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান আর সর্বোচ্চ বদলা আমি আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছি। সেটা কি? আপনি অচিরেই তা দেখতে পারবেন। সেটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফাররাতুকুম আলাল হাউস। আল্লাহ তাআলা আমাকে হাউজ দান করেছেন, আমি হাউজের পাশে দাঁড়ায় থাকবো। মাম্মাররা আলাইয়া শারিবা, যে আমার কাছ দিয়ে উপযোগ গ্রহণ করবে আমি তার হাউজে কাউসারে পানি পান করায় দিব। মান শারিবা লাম ইয়াসমা আবাদা। আল্লাহ নবী ডাক দেবেন, আমার হাতের ওই হাউজে কাউসারের ওই পেয়ালার পানি যারা পান করবে, কিয়ামত পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। তাহলে নবীরে একটা গালি দিল, আল্লাহ তাআলা নবীরে সান্ত্বনা দিয়ে বোঝায় দিলেন, ওরা যত কিছুই বলুক, ও নবী আপনি তো উত্তম চরিত্রের আধার, আপনার চরিত্র ভালো, দুনিয়াও আমি আল্লাহ তাআলা আপনাকে দিলাম, আখিরাতের ময়দানে উত্তম বদলা আমি আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিয়েছি। হতাশ হয়েন না, আপনি চালা যান। কিন্তু যারা মানবে এরা সফল কাম, আর যারা দুশমনি করবে আপনার ক্ষতি হওয়ার আগে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, এই কারণে সর্বশেষ কথা হলো, আল্লাহ নবীর রেখে যাওয়া দিন দুনিয়াতে জিন্দা হোক, এটা চাই সবাই? চাই সবাই? কেউ যদি মনে মনে এটা না চায়, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক, এটা টাকা দ্বারা, পয়সা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা কেউ যদি না চায়, তাহলে কি হবে? অন্য হাদিসের ভিতরে রাসূল বলেন, আমি বললে তো হবে না। আল্লাহ রাসূল বলেন, মাম্মাতা ওয়া লাম ইয়াযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি মাতা আলা সুমাতিন নিফাক। আল্লাহ নবী বলেন, এই ব্যক্তি মারা গেল, দুনিয়া জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই ব্যাপারে যুদ্ধের তামান্না তার দিলের ভিতরে থাকলো না, স্বয়ংক্রিয়ভাবে সে যুদ্ধ করলো না, যুদ্ধের তামান্নাও দিলের ভিতরে থাকলো না। লোকটা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু লোকটা মারা যাবে মুনাফিক হইয়া। কি হইয়া মারা যাবে? এই জন্য আমাদের টাকা দ্বারা,
আমাদের সম্পদ দ্বারা, আমাদের মাল দ্বারা, আমরা বক্তব্য দ্বারা আমার দিলের তামান্না যেন এটা হয় যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, রাত অনেক হয়ে গেছে, আমরা হয়তো অনেক সময় কম, আরো আগে ছেড়ে দিতে বলছিলাম। মুহতামিম সাহেবের আবদার রক্ষার্থে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে একটা লম্বা বয়ান করে ফেললাম। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনাদের সুস্থ জীবন কামনা করি। তবে কথা হলো, এই যে মাদ্রাসা, যতদিন এই মাদ্রাসা থাকবে, বাতিল যতই মাথা ছাড়া দেখ না কেন, কালামে পাকের দাওয়াত বন্ধ করতে পারবে না। ওরা যতই বলুক কোরআন হাদিসের আলোচনা হবে না, আল্লাহ চায় হবে। আমরা পৃথিবীর 14 কোটি মুসলমান, বাংলাদেশের 14 কোটি মুসলমানও চাই কোরআনের আলোচনা হোক। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সম্পদ, আমাদের টাকা পয়সা, বুদ্ধি, শ্রম যেভাবে দিয়ে পারি, যখনই সুযোগ পাবো কালামে পাকের খেদমত করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এতক্ষণ বয়ান হলো, এখন একটু পরীক্ষা নেওয়া যাক। মাশাআল্লাহ, ইতিপূর্বে আপনারা অনেক টাকা পয়সা দিচ্ছেন। আর সিলেটের মানুষের প্রতি আমার একটা সুধারণা আছে যে সারা দেশের মানুষ কালামে পাকের বয়ান যত সুন্দর করে শোনে, এর চাইতে সিলেটের মানুষ আরো দিল দিয়ে শোনে। আলহামদুলিল্লাহ বলেন। আবার এইটাও আপনারা মাইন্ড করেন না, আমি আপনাদের বদনাম সারা দেশে বলে দিই। সেটা কি? সিলেটের মানুষ যেরকম অলির দেশের মানুষ, আর সিলেটের মানুষের ভিতরে সবচেয়ে বেদাতিও বেশি। কথা বলে না? কিন্তু এই বেদাত কিন্তু বেশি দিন থাকবে না। তার কারণ যেইভাবে নুরানি মাদ্রাসা হচ্ছে, যেইভাবে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হচ্ছে, যেইভাবে হক্কানি পীর সাহেবদের খানকা জমতেছে, এই সিলেট থেকেও মাজার পূজারীদেরকে বিতাড়িত করা হবে। কারণ আমাদের উদ্দেশ্য ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরকম